হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে স্টুডেন্টস আমাদেরকে কমেন্ট করছো যে স্যার মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 4 মাস বাকি। এই 4 মাস পরে আমি কি ভালো মার্কস আনতে পারবো? আর স্যার আমার না অঙ্ক আর ভৌতবিজ্ঞান সাবজেক্টে প্রচুর ভয়। এই সাবজেক্টে আমার একদমই মাথায় ঢুকে না, আমি একদমই করতে পারি না, আমার ভালো নাম্বার আসার চান্স অনেক কম। তাহলেও কি স্যার আমি ভালো নাম্বার আনতে পারবো? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু সিক্রেট প্ল্যান শেয়ার করব যেটা ফলো করে তোমার যদি অঙ্ক ভৌতবিজ্ঞান বা তোমার কঠিন সাবজেক্টগুলোতে কম নাম্বার আসে তবুও ওভারঅল তুমি কিন্তু একটা ভালো মার্কস স্কোর করতে পারবে। তাই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আর মাত্র 4 মাস বাকি। এই 4 মাসে প্রচুর স্টুডেন্ট কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে মাত্র 4 মাস পরে আমি কিন্তু আগে ভালোভাবে পড়িনি, মাত্র 4 মাস পরে আমি কিভাবে পারবো ভালো নাম্বার তুলতে? আমাকে ভালো নাম্বার তুলতেই হবে। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেক কিছু আছে। তার আগে একটু নিব সময়, সেটা হলো তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। সেখানে তোমাদের জন্য মাধ্যমিকের যত কিছু দরকার, মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার সাজেশন সব কিছু এভরিথিং ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল করানো আছে। যাও অবশ্যই ইনস্টল করে নাও। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, এই ভিডিওটা আমি প্রচুর রিসার্চ করার পরে তোমাদের কাছে কিন্তু নিয়ে এসেছি। আমি প্রচুর অফলাইন যে স্টুডেন্ট আছে আমার তাদের কাছে রিসার্চ করেছি এবং দেখেছি যে তোমরা যদি তোমাদের যে কঠিন সাবজেক্টগুলো আছে লাইক হয়ে গেল ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, এগুলোতে যদি কমও মার্কস পাবো এগুলো তোমাদের মাথায় না ঢুকে তবুও কীভাবে আনতে পারবে ভালো নাম্বার। ফার্স্ট অফ অল তোমাদেরকে তোমাদের যে স্ট্রেংথ আছে সেটা বুঝতে হবে। ওকে, যে কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট আছে যেটা আমি ভালো পারি, আমার মাথায় ভালো ঢুকে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে বাংলা, তোমার জীবন বিজ্ঞান হয়ে গেল, ইংলিশ হয়ে গেল, ওকে, ইতিহাস হয়ে গেল, ভূগোল হয়ে গেল, এই সাবজেক্টগুলোতে আমি যদি নিজেই পড়ে নিই তাহলেও কিন্তু আমি ভালো মার্কস আনতে পারবো। আমার যদি স্কুল টিচার না পড়ায়, টিউশন টিচার না পড়ায়, তবুও আমি একাই পড়ে এগুলোতে ভালো মার্কস নিয়ে আসতে পারবো। ফার্স্ট অফ অল সেই যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফাইন্ড করো, সেগুলোকে মার্ক করো যে কোন সাবজেক্টগুলো আছে। ফর এক্সাম্পল আমি ধরলাম যে তোমাদের বেঙ্গলি, ইংলিশ দেন হয়ে গেল হিস্ট্রি, ওকে, হিস্ট্রি দেন হয়ে গেল তোমার জিওগ্রাফি, লাইফ সায়েন্স অ্যান্ড মনে করো এই কটা, ঠিক আছে, 5টা। এবার প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট সাবজেক্ট হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, 1 2 3 4 5টা। আর বাকি কি থাকলো? বাকি থাকলো ম্যাথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, তাই তো, ফিজিক্যাল সায়েন্স। এবার দেখো, মনে করো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এমন সাবজেক্ট যেগুলোতে তোমার স্ট্রেংথ আছে প্রচুর, তুমি একদম করে নিবে ভালো। এবার তোমার টার্গেট হবে এনি হাউ এই সাবজেক্টগুলোতে 100 আনা। কত? 100 আনা। বলে স্যার কী বলছেন, 100 মামুলি ব্যাপার নাকি? বললে হয়ে গেল 100 আসে? স্টুডেন্ট দেখো, আমি কি বললাম, তুমি তোমার স্ট্রেংথটা ফাইন্ড করো। যেগুলো সাবজেক্টে তোমার মনে হয় যে টিচার যদি না পড়ায় আমি একাই করে ভালো নাম্বার আনতে পারবো, তো তুমি সেইগুলো সাবজেক্ট ফাইন্ড করবা। এবার যেহেতু তুমি দেখে নিচ্ছ যে এই সাবজেক্টগুলো আমি একাই পড়ে ভালো নাম্বার নিয়ে আসতে পারবো, যেহেতু ভালো নাম্বার আনতে পারবে তো 100 কেন আনতে পারবে না? ওয়াই? এই সাবজেক্টগুলোকে এমনভাবে পড়ো, এতটা ডিপলি পড়ো, একটা ছোট থেকে ছোট কোশ্চিন যাতে মিস না যায়। ওকে, তোমার স্ট্রেংথে, তোমার সাবজেক্টে কোনো টিচার যাতে 1 মার্ক কেন, আধা মার্কসও না কাটতে পারে। কেন কি ওটা তোমার ফেভারিট সাবজেক্ট, তোমার ফেভারিট সাবজেক্টেই তোমার নাম্বার কাটিয়ে দিবে, এটা কোনোদিনও হয়? এটা যেন কোনোভাবেই যেন এটা না হয়। ওকে, তোমার ফেভারিট যেটা সাবজেক্ট সেটাতে তোমাকে ফুল মার্কস আনতে হবে। এবার অনেকজন বলবে স্যার 100 তো নাও আসতে পারে, আমি 90 টার্গেট রাখবো। ধ্যান দাও, আমার কথাটাই ধ্যান দাও। যখন তুমি টার্গেট রাখবে 100 এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিবে তো তোমার 100 আসবে, 100% আসবে। কিন্তু তুমি যদি 90 টার্গেট নাও, ওকে, তাহলে তোমার আসবে 80। তুমি যদি 80 টার্গেট নাও আসবে 70। কেন জানো? প্রথমে তুমি 10 মার্কস ভেবে নিলে যে তুমি পারবা না, মানে তোমার কনফিডেন্সটা একটু লো হয়ে গেল। তুমি ভাববে যে আমি 100 আনবোই 100। আমার 1 নাম্বার সেখান থেকে কাটতে পারবে না, কেন কি এটা আমার ফেভারিট সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? এবার মনে করো আমি মনে করলাম যে তোমার এখানে 4টা সাবজেক্ট, ঠিক আছে, মনে করো 4টা সাবজেক্ট তোমার সেরকম আছে যেটাতে তুমি 100 আনতে পারবে, ঠিক আছে। তো আমার 4টা সাবজেক্টে কত হয়ে গেল? টোটাল 400 মার্কস, ক্লিয়ার? এবার এমন একটা সাবজেক্ট আছে যেটা আমি 100 তো আনতে পারবো না, বাট 90 হয়তো নিয়ে আসবো, তা আমি লিখে নিলাম 90। ওকে, এবার বাঁচলো আমার হার্ড সাবজেক্টগুলো।
হার্ড সাবজেক্টগুলো বলার আগে আমি একটা জিনিস বলে দিই যে তোমাদেরকে শুধুমাত্র যে স্ট্রেংথটা ফাইন্ড করতে হবে সেটা না, একটা স্ট্রং রুটিন বানাতে হবে পড়ার। সেই রুটিনটাকে কনসিস্টেন্টলি 4 মাস ফলো করতে হবে, তাহলেই কিন্তু একমাত্র পসিবল 100 আনা। সেই ক্ষেত্রে তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে হেল্প করি রুটিন বানানোর ক্ষেত্রে, তাহলে কমেন্টে লিখবা মাধ্যমিক রুটিন। ওকে, কমেন্টে সবাই লিখে দাও মাধ্যমিক রুটিন, তাহলে কিন্তু আমি আপকামিং ভিডিওতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো মাধ্যমিকের রুটিন কিভাবে বানালে, মানে স্টাডি রুটিন কিভাবে বানালে আমি 100 আনতে পারবো। ওকে, টিউশন সব কিছু থাকা সত্ত্বেও। ওকে, তো তোমরা অবশ্যই কমেন্ট লিখে দাও। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো তো লাইক করে দাও। লাইক কে করবে? তোমরা না করলে। তোমাদের জন্যই তো এটা ভিডিও, তাই না? আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, এবার দেখো মেন জিনিস, মনে করো তোমার ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সে মনে হয় যে তুমি ভালো নাম্বার আনতে পারবা না। ওকে, সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল তো আমি ম্যাথটা বলে দিই যে সাফল্য কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে ফ্রি অফ কস্ট অনলাইন ম্যাথ ক্লাস, যেটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু তোমাদের বিভিন্ন যত কিছু লিঙ্ক আছে, ক্লাসের লিঙ্ক সব প্রোভাইড করানো হবে। ওকে, 1 অক্টোবর সন্ধ্যা 7টা থেকে চালু হচ্ছে ক্লাস, জয়েন হয়ে যাও। সেখানে আমি দেখাই দিব যে অঙ্ক কত অ্যাকচুয়ালি সহজ এবং ওই অঙ্কগুলো করে কীভাবে তোমরা বেশি থেকে বেশি নাম্বার আনতে পারবে। স্টিল আমি মনে করলাম তুমি অঙ্কতে বেশি নাম্বার আনতে পারলে না, শুধু 70ই আনতে পারলে। ওকে, এবার মনে করো ফিজিক্যাল সায়েন্সে তুমি সেম বেশি আনতে পারলে না, খালি 70ই আনতে পারলে। ওকে, এগুলো প্লাস মাইনাস কিছু হতে পারে। ওকে, এবার দেখো 70 কত হয়ে গেলো? 140, তাই তো? 140 হয়ে গেল। এবার দেখো তাহলে আমার কত নম্বর হয়ে গেলো? 400, 500 আর 9 4 কত হলো? 13, 630 নাম্বার হয়ে গেল। এবার তোমরা বুঝে গেছো যে মাত্র, ঠিক আছে, আমি যদি আমার স্ট্রেংথটাতে ফোকাস করি তাহলে কিন্তু আমার নাম্বারটা কত হয়ে যাচ্ছে এখানে? 90%। 630 মানে কত? 90%। আমি আমার কমজোর সাবজেক্টে 70% আনলাম, কিন্তু ওভারঅল কত পার্সেন্ট আসলো? 90%। এটাকেই বলে নিজের স্ট্রেংথ ফাইন্ড করা। আমি তোমাদেরকে একটু মোটিভেটই করে দিই, ঠিক আছে? দেখো, তোমার যেটা ফেভারিট সাবজেক্ট সেটা তোমার ফেভারিট সাবজেক্ট। তোমার ফেভারিট সাবজেক্টের ছোট থেকে ছোট বিষয় যেন তোমার নলেজ থাকে। তোমার যত কোশ্চেন আছে, তোমার টেস্ট পেপার থেকে শুরু করে, টেক্সট বুক থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সব ঝাড়ে ফেলো। A to Z একদম ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করে দাও। একটা ছোট থেকে ছোট কোশ্চেন যেন বাকি না থাকে। তোমার ফেভারিট সাবজেক্টে কোনো টিচার যাতে 1 নাম্বারও কাটতে না পারে। 1 নাম্বার কাটলে দুনিয়ার দিক থেকে ওদিকে উল্টাই দিবা। কেন কি আমি জানি আমার স্ট্রেংথ কোথায়, আর সেই সাবজেক্টে আমার 1 নাম্বারও কোনো টিচার কাটতে পারবে না। প্লাস এগুলো যেগুলো সাবজেক্ট আছে এগুলোতে কিন্তু কোনো এরকম জিনিস নাই যে তোমরা করতে পারবে না। জাস্ট কী করতে হবে? তোমাদেরকে বেশি থেকে বেশি কী করতে হবে? খাটনি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। মনে রাখবা, যদি তুমি চাও যে আমি সত্যিকারে খুব ভালো মার্কস আনবো, তাহলে এই জিনিসটা যে ইগনোর করবে তারা ভালো মার্কস আনতে পারবে না। কি? টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ফোকাস। ওকে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, প্লাস কনসিস্টেন্টলি ওই যে তোমার রুটিন বানাবা সেই রুটিনটার ফোকাস অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? কোনো ডিস্ট্রাকশন রাখা কিন্তু চলবে না। তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে সেই হিসাবে স্টাডি রুটিন বানিয়ে দিই, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমিক রুটিন, ঠিক আছে? তাহলে কিন্তু আমি তোমাদের জন্য স্পেশাল একটা রুটিন নিয়ে আসবো। আর তোমরা যদি চাও যে তোমরা একদম ভালোভাবে অঙ্ক শিখবা, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে জয়েন হয়ে যাও। ফ্রি অফ কস্ট ক্লাস কিন্তু আসছে। আর যদি তুমি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, কেন কি এর থেকে অনেক ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য কন্টিনিউয়াসলি আমি আনতে থাকবো। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।